গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আর চ্যানেল ঘরেও বাইরে। আজকে আরেকটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগের সাথে চলে আসলাম তোমাদের সামনে। আজকে এত টায়ার্ড হয়ে গেছি, এখনও ঘুম কাটছে না। সকাল 10:30 কথা বাজে, 11:30 মতো বেজে গেছে। আর এখন এরকম মনে হচ্ছে যে আজকে আর আমরা দুজনেই কেউই রান্না বান্না করবো না। তো টুক করে ওই আমাদের এখানে যে এক দোকানটা আছে ওখান থেকে কিছু একটা নিয়ে আসবো। তো এখন ও শুয়ে রয়েছে, আমি উঠে উঠে একটু ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে এখন যাই নিয়ে আসি। যা হয় আর কি, কোথাও ঘুরতে গেলে এসে একটুখানি ওই কি সর্দি ফর্দি টুকটাক একটু রোদ জল এদিক ওদিক চেঞ্জ ফেঞ্জ হয়, স্নান টান করার, ঠিক আছে। তো সেই জন্যই আরও আর কি একটুখানি হালকা আমার গলাটা ধরে গেছে, একটু ঠান্ডার ধাঁচ আছে, তাই জন্য। তো এখন যাব খাবারটা নিয়ে আসতে, টুক করে নিয়ে আসি, এসে টেসে আজকে রেস্ট নিই। তারপর পরের দিকে একটু ইচ্ছা আছে, কালকে দিওয়ালি যদিও হয়ে গেল, আর ইচ্ছা আছে বাজি টাজি একটু ফাটানো। অনেকে দেখলাম বাইরে ফাটিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি বাইরে বেরিয়ে যদি থাকে, ঠিক আছে। কারণ এখানে আমার খুব মিউনিসিপ্যালিটি থেকে একদম ঝাঁপ পরিষ্কার করে দিয়ে চলে যায়। তো ঠিক আছে, চলো নিচে নামি, নেমে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর কিছু পেলে তখন তোমাদের দেখাবো যে বাজির লোকে যে ফাটিয়েছে, এনজয়, বাপ রে বাপ। আজকে ভাবছি যদি পাই তো আজকে আমরাও চরকি ভরকি একটু রং মশাল তুবড়ি এসব জ্বালানো করব। কিন্তু কতটা কি হবে জানি না, একদম হালকা হালকা একটুখানি সর্দি ফর্দি লেগে গেছে, গলা ফলা বসে গেছে, আবার চেঞ্জ হয়ে গেছে, ওরও সেম একই অবস্থা। ওই জন্য ক্যামেরার সামনে আসছে না। তো চলো চলি নিচের দিকে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। এই দেখো, লোকে কিছু সেলিব্রেশন করেছে, বাপরে বাপ। এখানে সেল ঠেলের এগুলো সব পড়ে আছে, কারি পটকা ফাটিয়েছে, একদম একদম বিশাল সেলিব্রেশন করেছে চারিদিকে। এই দেখো, বেশি হ্যাজ ইউজুয়াল। এই যে এখানে দেখতে পাচ্ছ, দোকানের নাম হচ্ছে মাল্লুর ঘাট। আর এই দাদারা হচ্ছে বাঙালি এখানে, ঠিক আছে। এরা এখানে কাজ করে। তো এখানে বেশ ভালোই আছে, প্রাইস টাইস সুন্দর করে। এখন এই আলফাম নিচ্ছে, আলফাম হচ্ছে প্রায় ওই একটা চিকেনের 4 ভাগের 1 ভাগ, একটা 110 টাকা মতো নেয়। মান্ডিটা নেয় 120 টাকা করে, বেশ ভালো একজনের জন্য, একদম মুরগা নেয় না, ঠিক আছে। আর আজকে এখান দিয়ে নতুন একটা জিনিস ট্রাই করছি, সেটা হচ্ছে ফ্রাইড রাইস। অলরেডি আমাদের কাল আজকে দুপুরবেলা ও তোমাদেরকে দেখি বলেছে যে আমার খাবার আনতে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছিলো যে এত খিদে পেয়ে গেছিলো আমাদের, তাই আমরা আর খাবারগুলোকে দেখাতে পারিনি। কারণ আমরা খেয়ে আর অলরেডি খুব খুব টায়ার্ড ছিলাম। আমরা কালকে আমরা ভোরে ফিরেছি, যেরকম তোমরা জানো। তো সেই কারণে এতটাই টায়ার্ড ছিলাম বলে, আর আমরা আজকে বলতে পারো সারাটা দিন আমরা ফুল রেস্ট নিয়েছি। তো এখন জাস্ট অলরেডি 7টা বেজে গেছে, বেরিয়েছি আশেপাশে একটু ঘুরবো, তার সাথে একটুখানি বাজি কোথায় পাওয়া যায় সেইগুলোকেও একটু দেখবো। ফাইনালি আমাদের গাড়িটা সেফ আছে, এত পাটাকা পুটাকা এগুলোর মাঝখানেও। হ্যাঁ, सुबह से गाड़ी एक बार देख के गए थे, सैर साथ बेरिয়েছি, স্যার জিজ্ঞেস सुबह से नहीं आया। হ্যাঁ, सुबह से একবার आए थे, গাড়ি দেখতে গায়ে। এবার গাড়ি করে এই যে যাবো, এবার দিয়ে ঠিয়ে এবার সুন্দর করে এই যে এখানে টানছে, কিন্তু খুলতে আর পারছে না। এই যা ফাইনালি সাকসেসফুল। দেখি কোথায় কি পাওয়া যায়, ঠিক আছে। তারপর সেই হিসাবে তোমাদের যখন বাজি হালকা হালকা বৃষ্টি 1-2 ফোঁটা করে পড়ছে। এখন সকালের চেয়ে একটু শরীরটা ভালো হয়ে গেছে, মাঝখানে একদম এরকম লাগছে যে এত উইক, আর ভালো লাগছে না। তো স্যার, গোয়া कैसा लगा? गोवा तो मज़ा आया ना, एकदम बिंदास मज़ा। ঠিক আছে, চলিয়ে আমি এখন চলি। হ্যাঁ, প্রথম ট্রিপ আমাদের সাকসেস হয়েছে, স্যার বলছে, ফুল এনজয় করে। এখন উঠে পড়ি গাড়িতে, উঠে পড়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর ওদিকে যতক্ষণ না ঘোরাবো না, এখন বুঝতে পারবে না গাড়ি এরকম জায়গায় রাখা আছে কাঁটাতারের পাশে। ঠিক আছে, উঠে পড়ি, বাজির দোকানে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা এখন চলে এসেছি এই স্ট্যান্ডার্ড ফায়ার বক্স। এইখানে একটাই দোকান আছে মোটামুটি, আর্মি বেস ক্যাম্পের এইখানটা, জাস্ট এই গেটের মুখেই রেখেছে। এই যে দোকানটা তোমরা দেখো, এবং আমাদের ওখান থেকে ওই 4-4.5 কিলোমিটার মতো। এবার দেখা যাক জিনিসের দাম কত কী আছে, তারপর তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করছি। আমরা বেশ মোটামুটি বেশি না, 300 টাকার জাস্ট দুটো জিনিস, এক প্যাকেট তারাবাতি আর এক প্যাকেট এটা। কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, মোটামুটি 8টা মতো বাজতে চললো। তো তার সেরকম শরীরটাও ম্যানেজ করছে, আর সেরকম ভালো লাগছে না। আর এখানে চড়া দাম, চড়া দাম না হলেও মিনিমাম যেটা আমরা কলকাতায় 100-200 টাকায় কিনি, সেখানে এটা 1000-1200 টাকা 1500 টাকা চলে যাবে। তো সেই জন্যেই আর এখানে কিপটাগিরি করলাম, ঠিক আছে। তো চলো, বাকি সেলিব্রেট করা হবে। এখানে একটাই দোকান, এখানে মনোবলি চলছে এদের, আর কি কিছু করার নেই।
তো এটা হচ্ছে এয়ারফোর্সের ইয়ারটা আছে একটা স্কাইউইক লরি এরকম বলে আছে, হেলিপ্যাড ওই আর্মিরাই নিয়ে বসেছে এখানে, তাছাড়া সেরকম কিছু নয়। এ হচ্ছে গল্প। তো চলো বাড়ি গিয়ে ফাটাচ্ছি, তখন তোমাদের সাথে আবার শেয়ার করছি সব কিছু। আর এই যে এখানে স্যার একটা বন্দুক কিনে দিয়েছে, এই ছোটো পাবলিক এখানে দাঁড়িয়ে আছে। বেশ স্যারও বেশি খুব একটা কিনে ঠিক টাকা কি শপিং, হ্যাঁ হ্যাঁ আর 850 টাকা শপিং করেছে, আমি 300 টাকার করেছি। হচ্ছে ব্যাপার আপাতত আপডেট। তো ঠিক আছে, তারপর যাওয়ানোর সময় দেখা হচ্ছে তোমাদের। আমরা ফাইনালি আমাদের জায়গায় চলে এসে আমরা একটু চা ডেটে এসেছি। এই যে চাই, আমার চায়টা এই পাশে রাখা আছে এখানে। তো চা ডেটে এসেছি আমরা এখন, ঠিক আছে। হঠাৎ করে ইচ্ছে হলো একটু চা খাবো, বেশ গলাটা ব্যথা করছে, তো এখানে চা খাচ্ছি। চা খেয়ে দিয়ে এবার তারপরে রুমে গিয়ে তারপর ছাদে গিয়ে বাজি ফাটাবো। ছাদে মানে এখনো ডেস্টিনেশন ঠিক নেই, ছাদে ফাটাবো, নিচে ফাটাবো, যেখানে জায়গা পাবো সেখানেই ফাটবো। গাড়িটা তো আমার এখানে নেই, ঠিক আছে, পাশের বাড়ি বলছি, পাশের পাড়াতে রাখা আছে, তো সেই জন্য। তো এই যে এখন গোয়াতে গিয়ে চুলে এটা বেঁধেছিল, এখনও রেখে দিয়েছে। হ্যাঁ, এটা আমি রাখবো, চুলটা দেবো না, চুলে জব করবো, তারপর চুলে উকুন হবে, এইভাবে করে টুক করে বের হবে। ঠিক আছে, চলো আবার দিকে যাই, গিয়ে তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আজকে আমরা চায় ডেটের পরে আবার একটুখানি টুক করে বেরিয়ে পড়লাম। এখন হচ্ছে একটুখানি মানে একটা জিনিস তৈরি করছি, তোমাদের একদম লাস্টে রিভিল করব কি তৈরি করছি। তো হ্যাঁ, তখন এক জামা পরে বেরোলাম, এখন ওটা একটু ঘামিয়ে গিয়ে হালকা ভিজে গেছি। ওয়েদার ঠান্ডা কিন্তু তাও একটু বেশি হাঁটা হয়ে গেছিলো, তো ওই জন্য এখন চলি ওই দিকটা করে কটা জিনিস আনতে হবে, সেই জিনিসটা বানানোর জন্য ইনগ্রেডিয়েন্টস, তো সেটা নেওয়া হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো কী নেওয়া হচ্ছে না নেওয়া হচ্ছে। আর এখন চলি, আগে চলতে থাকি। চলে এসেছি আমরা আমাদের ব্যাক টু হোম, চলে এসে একদম সুন্দর করে এবার তোমাদের দেখাচ্ছি। টুকটাক একটু সবজি এনেছি, আর আজকে বানাচ্ছি জিনিসটা সেটা হচ্ছে আলফাম, ঠিক আছে। কিছুটা প্রসেস হয়েছে, কিছুটা বাকি। পরে ইন ডেসক্রিপশন তোমরা আমাকে যদি লেখো যে পুরোটা আমাকে দেখাও, তাহলে আলাদা করে এটার জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো। আপাতত দেখো এখন কী এই যে এই সবজিগুলো আমরা নিয়ে আসলাম এখন, এর সাথে এই যে আলু, ঠিক আছে, একটুখানি পেঁয়াজ এরকম বস্তা করে দিয়েছে, এসব জিনিসপত্র নিয়ে এসেছি। আর এই যে এখানে আর আমার চলছে যেখানে খাবার, সেটা বানানো তোমাদের দেখাচ্ছি। এখন এই যে এখানে আধা প্রসেস করা জিনিসটা আমি এখানে রেখে দিয়েছি সুন্দর করে, এটা কিছুই না, একটুখানি বয়েল করে নিয়েছি। এবার পাশে এই যে ক্যাবেজ রেডি করে রেখেছি, আজকে মেয়োনিজ বানাবো তাই জন্য ডিম সেদ্ধ এখানে রেখেছি, এখানে রসুনটা ছাড়িয়ে রেখেছি, একটুখানি লঙ্কা দেবো, ঠিক আছে। আর এখানে তেলটাও হালকা রাখা আছে। আর এই হচ্ছে আমার গ্রিলার, এটার উপরে এটা চাপিয়ে তারপর জিনিসটা পুরো হবে, সেটা করতে করতে আবার দেখাচ্ছি। ততক্ষণ একটুখানি তোমরা জাস্ট ধৈর্য ধরে থাকো। তো তোমাদের যেরকম বলেছিলাম যে আমার এখন এই যে চিকেন চলছে, এই যে সুন্দর করে দেখতে পাচ্ছ ইনফ্রারেডের মধ্যে কিছু চিকেন এখানে অলরেডি হয়ে গেছে, আলফাম রোস্ট, ঠিক আছে, মানে এখানেই রোস্টটাকে আলফাম বলে, ঠিক আছে। আর এই যে আমার রাইস পুরো তৈরি হয়ে গেছে একদম মশলাপাতি দিয়ে, একদম দারুণ। মানে এই যে ক্যাবেজ হালকা একটু সেদ্ধ করে নিয়ে একদম সুন্দর করে চাকাচ্চাক, এটাকে একটুখানি মাফ করবেন। তো এ হচ্ছে ব্যাপার, তো এইটা হচ্ছে ব্যাপার। কীরকম কী হচ্ছে না হচ্ছে একটুখানি বলো, আর যদি জিভ দিয়ে জল টপকায় তাহলে আমাকে বলো, আমি রেসিপিটা তোমাদেরকে বলবো, কমেন্ট করো কারা এটা তোমরা জানতে চাইছো। এখন এই যে ইনি খেতে বসেছে সুন্দর করে, হাড় চিবোচ্ছে বসেছে, কীরকম লাগছে খেতে? খুব ভালো। হ্যাঁ, মোটামুটি দোকানে যেরকম আলফাম খেতাম ওরকম হলো না, ঠিক আছে, কিন্তু তাও মোটামুটি যেটুকু হয়েছে একটা খাওয়ার যোগ্য হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখালাম না মেয়োনিজ, অ্যাকচুয়ালি একটু হালকা স্পাইসি করার জন্য না একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো এখানে জেনারেলি লঙ্কাগুলোকে শুধু কালার আর একটু সেন্টের জন্য হয়, আজকে লঙ্কা টেস্ট করিনি, এত ঝাল, ঠিক আছে, মাথা খারাপ হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো আরেকবার মেয়োনিজ করব, তখন আবার ভালো করে একদম টেস্ট করবো, তখন একবার দেখাবো। আর তোমাদের তো বাকি সব জিনিসপত্র দেখিয়ে দিয়েছি কীরকম কী, এই যে এখন এনে খাওয়া চলছে। আজকের মতো এখানেই করি দি এন্ড, টাটা, গুড নাইট। তোমাদের যদি ভালো লেগে, বাবা ঢেকুর উঠে গেল সুন্দর করে, অ্যাকচুয়ালি একটু খেতে নিয়েছি তো সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ওই আর কি শেষ মুহূর্তে মনে পড়লো যে একটু তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। সে হচ্ছে ওই জন্য প্লেট ফিলটা এখানে দেখাচ্ছি না, মোটামুটি আধ খাওয়া হয়ে গেছে এরকম ব্যাপার। তো চলো, যদি ভালো লাগে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তো এখন মাথা তুলছে না,
আর আজকের মতো টাটা, গুড নাইট, সি ইউ। আবার দেখা হচ্ছে অন্য জায়গায় অন্য ব্লগে।